জামায়াত জোটের নারী আসনের প্রার্থীদের সম্পদের হিসাব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের 12 প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে বিভিন্ন স্তরের আয় ও সম্পদের বিবরণ পাওয়া গেছে। অধিকাংশ প্রার্থী উচ্চশিক্ষিত এবং শিক্ষিকা বা পেশাজীবী হলেও তাদের সম্পদের পরিমাণ রয়েছে ভিন্নতা। নুরুন্নেসা সিদ্দিকা, বয়স 67 বছর, MA BEd ডিগ্রিধারী এবং অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তার বার্ষিক আয় 1,61,000 টাকা এবং মোট সম্পদ প্রায় 30 লাখ টাকা। মার্জিয়া বেগম, বয়স 68 বছর, HSC পাস। তার বার্ষিক আয় 2,64,000 টাকা এবং সম্পদ 88 লাখ টাকা। সাবিকুন নাহার, বয়স 53 বছর, MSS ডিগ্রিধারী। তার বার্ষিক আয় 16 লাখ টাকা এবং নিজের সম্পদ প্রায় 1,38 লাখ টাকা। এছাড়া তার স্বামীর সম্পদ রয়েছে প্রায় 3 কোটি টাকার। মোসাম্মদ নাজমুন নাহার, বয়স 55 বছর, MSc পাস। তার আয়কর রিটার্নে আয় উল্লেখ নেই, তবে সম্পদ প্রায় 22 থেকে 23 লাখ টাকার। মাহফুজা হান্নান, বয়স 66 বছর, তার বার্ষিক আয় 3,80,000 টাকা এবং সম্পদ প্রায় 39 লাখ টাকা। সাজেদা সামাদ, বয়স 62 বছর, SSC পাস। তার বিরুদ্ধে একটি মামলা থাকলেও গত বছর নির্বাহী আদেশে প্রত্যাহার করা হয়েছে। তার বার্ষিক আয় প্রায় 2.5 লাখ টাকা এবং সম্পদ 12,63,000 টাকা। শামসুন নাহার বেগম, বয়স 55 বছর, BSc। তার বার্ষিক আয় 1,71,000 টাকা এবং সম্পদ 9,60,000 টাকা। মার্দিয়া মমতাজ, বয়স 41 বছর, MSc পাস এবং শিক্ষকতা পেশায় নিয়োজিত। তার বার্ষিক আয় 4,44,000 টাকা এবং সম্পদ 21 লাখ টাকা। রোকেয়া বেগম, বয়স 48 বছর, MSc পাস। তার নিজস্ব কোনো আয় নেই, তবে অধিগ্রহণকালের মূল্যে স্বর্ণালংকার রয়েছে। মাহমুদা আলম মিতু, বয়স 37 বছর, MBCS ডিগ্রিধারী। তার বার্ষিক আয় 3 লাখ টাকা এবং সম্পদ প্রায় 28 লাখ টাকা। তাসমিয়া প্রধান, বয়স 45 বছর, বার অ্যাটেলট ডিগ্রিধারী। তার বার্ষিক আয় প্রায় 8 লাখ টাকা এবং সম্পদ 67 লাখ টাকা। মাহবুবা হাকিমের হলফনামায় অস্পষ্টতা থাকায় নির্বাচন কমিশন পরে বিস্তারিত প্রকাশ করবে। আর মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়েছে। তফসিল অনুযায়ী আগামী 12 মে সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।